প্রায় 5 ঘন্টা পর ইডি দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মূলত রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা তাকে দ্বিতীয়বারের জন্য তলব করেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাকে যা যা জিজ্ঞেস করা হয়েছে আমি তার সম্পূর্ণ সহযোগিতা করেছি। একটা ডকুমেন্ট চেয়েছিলেন ওনারা, সেই ডকুমেন্ট আমি দিয়ে দিয়েছি। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে, আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না। এরপরে যখন কিছু হবে আমি বলবো। কোনো ছবি করেছিলেন কি? ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার, এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না, প্লিজ। আপনি কি আবার ডাকা হয়েছে? একবার হিন্দি ম্যাডাম হবে এভাবে ছেড়ে দিলে হবে? এর জন্য বোধহয় নিয়েছিলেন টাকাটা, কিন্তু হ্যাঁ এটা কি মানে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো টাকা? জ্যোতিপ্রিয় মল্লিকের এখানে হয়নি। যে সমনটাও বেরছিল তাতে কোনো জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল। বাকিবুর রহমানের যে মানে যেহেতু রেশন বন্টন দুর্নীতির অভিযোগ আসছে, তো সেই সম্বন্ধে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো যোগাযোগ নেই। তাহলে রেশন বন্টন দুর্নীতি না বাকিবুর রহমানের এটা কি না আর ডাকা হয়েছে? না আর ডাকা হয়নি। আর ডাকা হয়েছে বা আর কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? না আর কিছু চাও কিছু ওনারা কোঅপারেট করেছেন। আর ঋতু কি সবাইকে দিয়েছেন? টাকা ফেরত দিয়ে দিয়েছে। টাকা ফেরত দিয়েছে। টাকাটা ওটা আগেই ফেরত দেওয়া হয়ে গেছিল। ওকে, আপনার পুরো নামটা বলে দেবেন। ঠিক আছে, সব বলে দেবে, ওরা বলে দেবে। বিপ্লব